নবীজি বলেন এই যে কোরআন শরীফ পড়তে ব্যস্ত আছে এক আল্লাহ ডাবল দিবেন, যে চাচ্ছে তার থেকে যে না চেয়েছে তাকে ডাবল দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনুল করিম এই যে একজন ছাত্র যে কতবার পড়েছে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, ওয়াস্তাজহারাহু, কোরআনের বিধিবিধানগুলি মানলো, ও হাল্লা হালা হালালাহু, কোরআনের হালাল গালাকে মেনে চললো, ও হাররামা হারামাহু, কোরআনের নিষেধগুলি থেকে দূরে থাকলো, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ মানুষটাকে জান্নাত দিয়ে দিবেন। ও শাফাআহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং ওই মানুষটাকে বলা হবে, ওই হাফেজটাকে বলা হবে, তুমি 10 জনকে নিয়ে বেহেশতে যাও, যাকে মন তোমার যাকে মন, এবং ওই মানুষ 10 জনকে নিয়ে সে বেহেশতে যাবে, যে 10 জন অলরেডি জাহান্নামে চলেই গেছে, জাহান্নামে যাওয়ার উপযোগী, এরকম 10 জনকে তুমি বেছে নাও। এই হাফেজে কোরআন, এই হামিল কোরআন 10 জনকে বেছে নিবে। সুপ্রিয় এলাকাবাসী, আমরা যেন তাদের ভিতরে পড়তে পারি। একজন ছাত্র একটা কোরআন শরীফ পুরা মুখস্থ করার সময় কতবার পড়ে? কোরআন শরীফে 3,27,792টা অক্ষর আছে। একটা অক্ষর পড়লে 10টা সব পাওয়া যায়। এই হিসাবে এক খতম পড়লে প্রায় 32,77,920টা সব পাওয়া যায়। এই অর্থে একজন ছাত্রকে কোরআন পড়ার সময় যে কতবার খতম দিতে হয়েছে, কতবার তাকে রিপিট করতে হয়েছে, রিভাইজ করতে হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না, তারা জানে যারা সংশ্লিষ্ট। সুপ্রিয় সুধী, কানা খুলকুল কোরআন, নবীজিকে বেশি ভালোবাসতে গেলে উপায় একটাই, কোরআন পড়তে হবে। কানা খুলকুল কোরআন, নবীজির চরিত্রটাই ছিল কোরআন। এই ছেলেগুলা যে 4 বছর 3 বছর ধরে কোরআন একটা কেতাব নিয়ে সারাক্ষণ লেগে থেকেছে, এর মানে তারা শুধু কোরআন নিয়ে সারাক্ষণ মেতে থাকেনি, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই সারাক্ষণ মেতে থেকেছে। 25,816, এটা আহমদ বিন হাম্বলের হাদিস। কানা খুলকুল কোরআন, নবীজিকে যদি দেখতে চাও কোরআন খুলো, নবীজিকে যদি জানতে চাও কোরআন পড়ো। বুখারী তো আছে, কোরআন আমা কারাতুমুল কোরআনা। মা আয়েশাকে বলা হলো, মা আয়েশা আপনি নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন। মা আয়েশা বলছেন, আল্লাহ তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? এটা বুখারীর রিওয়ায়াত। আমা কারাতুমুল কোরআনা, তোমরা কি কোরআন পড়ো না নাকি? কেন জানতে চাচ্ছ নবীজি কেমন ছিল, নবীজির স্বভাব চরিত্র আদর্শ কেমন ছিল, কেন জানতে চাচ্ছ? কোরআন পড়ো, কোরআনেই তো রয়েছে। সুপ্রিয় সুধী, কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলে ডাকবেন। ফেরেশতারা অবাক হয়ে যাবেন, কালিমুল্লাহ কে? কালিমুল্লাহ তো একটাই আছে, মূসা আলাইহিস সালাম। তাহলে এতগুলা কালিমুল্লাহ কোথায়? আল্লাহ তাআলা বলবেন, তোমরা জানো না, আমি গোপন রেখেছিলাম। মূসা নবী হলেন কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলালো। আর পৃথিবীর সবগুলি কোরআনের হাফেজ হলো কালিমুল্লাহ, এরাও আল্লাহর সাথে কথা বলালো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে এই মর্যাদা দিয়ে দেবেন। মাহিরুল কোরআন আফজাল মিন আম্মাতিল মালাইকা, আল্লাহ নবী বলেন, যারা কোরআনের দক্ষ, কোরআনের ব্যাপারে অভিজ্ঞ, এরা সাধারণ ফেরেশতাদের থেকে উত্তম। ফেরেশতাদের ভিতরে একটাও হাফেজ নাই, জিবরাইল ছাড়া। জিবরাইল আলাইহিস সালাম ছাড়া ফেরেশতাদের ভিতরে কোনো হাফেজ নাই। আর আমাদের পৃথিবীতে এখন 2.5 কোটি হাফেজ আছে। তাহলে মানুষের মর্যাদা আল্লাহ কিভাবে দিয়ে দিয়েছেন, উম্মতি মুহাম্মদের মর্যাদা আল্লাহ কিভাবে দিয়ে দিয়েছেন। 9 লাখ পিস করে কোরআন শরীফ ডেলি বিক্রি হয়। সুতরাং এই কোরআন পড়ো আর শিখো, এটাই আসল কথা, এটাই পরকালে নাজাতের জারিয়া আসলে হবে। এজন্য আমরা যারা গার্জিয়ান আছি, এজন্য মাগো আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম, এখন থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। ছেলেগুলোকে এখানে দিব, ছেলেগুলিকে কোরআন শিখাবো। এবং আমি ছাত্রদেরকে অনুরোধ করব, শিক্ষার্থী বিন্দু তোমাদেরই অনুরোধ করি, তোমরা হবে আদবওয়ালা। আদবওয়ালা ছাত্র কোনোদিন জীবনে হারে না, আর বেয়াদব ছাত্র মেধাবী হলেও হেরে যায়। আদবওয়ালা ছাত্র দুর্বল হলেও এগিয়ে যায়। এজন্য তোমাদের উচিত হবে একদম একান্তই, নিশ্চয়ই তোমরা খুব আদবওয়ালা আমি জানি, তো তোমরা সারা জীবন এটি ধারণ করবে। এলাকাবাসীকে আমি অনুরোধ করছি, পরকালের নাজাতের জন্য এই গোরস্থানে যারা চলে গেছেন, তারা এখন এটা শুনতেও পায় না, দেখতেও পায় না, কিছুই করতে পারে না। এটা এই জন্য ওরা তো কোনো কিছু করার নাই, আমাদেরই যা করার ওনাদের জন্য তো দোয়া। তো ওনারা যদি জানতেন, যদি দেখতেন, যদি পেতেন, তাহলে এরকম অনুষ্ঠান ছাড়তেন না। আর নয়াগলা গোরস্থানে যেটি কবর আছে, এরা যদি জীবিত হইতে পারে, আপনারা জানেন এরা কি করবে এসে আগে। ধরেন আজকে আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেলেন সবটি, তো জীবিত হয়ে ওরা 2টা কাজ করবে। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আছে। 1, সবই দান করে দেবে, ওর টাকা পয়সা, সোনা দানা, ছাগল গরু, ওর যা আছে সব দান করে দেবে।
এক নাম্বার, এটা কাম করবে ওরা এসে, আর আজীবন ভালো হয়ে যাবে একদম। সুতরাং আমাদেরকে যারা গার্জিয়ান রয়েছি তারা ছাত্র দিব এক, আর দুই, এই দানের ব্যাপারটা খুবই খেয়াল রাখবো যাতে করে প্রতিষ্ঠানটা চলে। আমি আলহাজ আব্দুল সামাদ মণ্ডলকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে বলছিলেন যে হুজুর, এটা আমার কাছে খুব খারাপ লাগে যে মাদ্রাসার ছাত্ররা কালেকশানে যায়। আমাদের এখানে একজন শিক্ষক ছিল, তার মাদ্রাসা অনেক দূরে, 12 ঘরের ওপারে। তো দেখা গেল আমি কয়দিন আগেও দেখলাম যে হুজুরের ছাত্র এসেছেন চাউল কালেকশন করতে। এটা লজ্জার, এটা গ্লানির। গত মাসেও আমাদের বাল্যগ্রামের একটা মাদ্রাসা আছে, সেই ছাত্ররা এই বাড়ি বাড়ি ধান চেয়ে বেড়াচ্ছে। আমি অভিযোগ করলাম তাদের কমিটিকে, আপনারা ছাত্রকে দেওয়া ছিল আপনাদের কাছে মানুষ করবেন, কিন্তু ভিক্ষুক বানাইলেন, এটা হলো? ভিক্ষা করা শিখিয়ে দিলেন না, এটা তো ভিক্ষা করাই হলো। আমি পড়ালাম, পড়াইতে আমি দিলাম, আর আপনি করলেন কি আমার ছেলেটাকে ভিক্ষুক বানালেন, বাড়ি বাড়ি ধান, বাড়ি বাড়ি টাকা, এ তো ভিক্ষা করবে কয়দিন পর। তো আব্দুল সামাদ মণ্ডল বললেন আমাকে যে হুজুর, আমি হাজারো চেষ্টা করে আমরা আমার ছাত্রকে কিন্তু এখনো রাস্তায় নামতে দিয়ে যাইনি, বাড়ি বাড়ি ভিক্ষা করতে নিয়ে যাইনি। এই জন্য এটা বড় কিছু, এটা একটা সম্মান, এটা ইজ্জত। কোরআনের হাফেজ, কোরআন যার পেটের ভিতরে রয়েছে, সিনার ভিতরে রয়েছে, এর থেকে সম্মানী পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু নাই। সুতরাং এরাই যদি ভিক্ষা করে বেড়ায় দাঁড়ে দাঁড়ে গিয়ে, তাহলে কোরআন ভিক্ষা করে বেড়াচ্ছে। আর কোরআনকে যারা ভিক্ষুক বানায় তারা পরকালে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। কোরআনকে ভিক্ষুক বানাচ্ছে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালামুল্লাহ থাকবে সবার উপরে। ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দাতার হাত থাকে উপরে, গ্রহীতার হাত থাকে নিচে। তাহলে কোরআন নিচে নেমে গেল না, কোরআন নিচে নেমে গেল, হাত পাচ্ছে কোরআন, এই ছেলেগুলো হাত পাচ্ছে। তো এই জন্য এই গোরস্থান কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে ছাত্রগুলিকে আপনারা অন্যান্য 5টা প্রতিষ্ঠানের মতো ভিক্ষুক বানান নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের যা যা খায়ের দান করবেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী, শেষ করে দেই। সর্বশেষ এই কথা শিক্ষকদেরকে, যে শিক্ষকদেরও ভুল হইতে পারে, ছাত্রদেরও ভুল হইতে পারে। আমরা গঠনমূলক সমালোচনা করব, গণহারে সমালোচনা করব না। গণহারে বেয়াদব বলে ছেড়ে দেবো না, এই তোমরা কিছুই শিখাতে পারো না। শিখার শেষ নাই, অনেক শিখিয়েছে হুজুরে, শিখার কি শেষ আছে? ভুল হইতেই পারে, শিক্ষকের ভুল হইতে পারে, ছাত্রের ভুল হইতে পারে। এটা আমরা যারা মুরব্বী আছি তারা তাদেরকে বলবো, গোপনে বলবো, এই ভুলটা এমন করলে ভালো হয় না, এভাবে সংশোধন করলে ভালো হয় মনে হয়, এভাবে আমরা হেল্প করব তাকে। তার বিরোধী দল তো হওয়ার দরকার নেই, আমার বিরোধী দল না। আমি খাইয়েছি, পড়িয়েছি, এজন্য আমি দুটো কটু কথা বলবো, এটা হবে না। মান্না ও আমান্না ফা মান্না মান্নাহু, যে ব্যক্তি দান করলো, দান করার পরে খোঁটা দিল, আমার খায় স্যার আমার সাথে বেয়াদবি করছিস, আপনি সারা জীবন ছেলেটাকে যত খাওয়ালছেন আপনার কোনো সওয়াব হবে না, সব বরবাদ হয়েছে। মান্না ও আমান্না ফা মান্না মান্নাহু, যে ব্যক্তি দান করলো, দান করার পর খোঁটা দিল, এর দান বাতিল, নবীজি বলেছেন। সুতরাং আমরা খোঁটা দিতে চেষ্টা করব না। আমার বাড়ি খাইয়েছে, আমি সব পাবো, ও আমার বেয়াদবি করছে, সালাম দিচ্ছে না, এই জন্য আমি তাকে কটূক্তি করব, এটা তো কথা ছিল না। তাহলে তো আমি মজুরি গ্রহণ করলাম, ওকে খাইয়েছি তাই ভালো ব্যবহার নিলাম, ওকে খাইয়েছি তাই তার ধন্যবাদ নিলাম, ওকে খাইয়েছি তাই তার সালাম নিলাম, ওকে খাইয়েছি তাই ব্যাগটা আমার বাড়িতে দিয়ে আসতে বললাম, বাতিল হবে, আপনার নেকিগুলি বরবাদ হবে। আমরা নয়াগলাবাসী এটা অন্তত করব না। আর গার্জিয়ানদের প্রতি এটা আবারও সুনির্বন্ধ অনুরোধ রইল, এরকম একটা প্রতিষ্ঠান যখন গড়ে উঠেছে, এটাকে নষ্ট করলে কিন্তু বিপদ আছে। নষ্ট হয়ে গেলে এলাকাবাসী দায়ী হবে। আমাদের বেশ কিছু দাতা আছেন যারা সার্বক্ষণিকী, সর্বক্ষেত্রেই দেখছি আমি কয়েকজন আছেন, আরও এরকম আরও আল্লাহ তাআলা হেল্প করবেন, আল্লাহ তাআলা আমাদের মদত করবেন। এরকম কোরআনকে যদি ভালোবেসে আমরা করি, সুপ্রিয় সুধী, আসুন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই প্রতিষ্ঠান থেকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই ছাত্রগুলিকে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বাংলাদেশের আনাচে কানাচে দিনের সেবা করার জন্য কবুল করুন। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী সবাইকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা, সিহাতে কামেলা কুলিয়া দান করুন। এলাকাবাসী যারা দান করেছেন কিয়ামতের দিন এই দান, যারা লজিংকে খাইয়েছেন কিয়ামতের দিন এই খাবারটা, প্রত্যেকের ফুলসেরাত 15,000 বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে পার করার জন্য ওসিলা বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে গোরস্থানের জন্য যারা রয়েছেন তারা দোয়াও করতে পারে না, ছটফট করছে, তাদের জন্য আমাদের দোয়া। অবশেষে এই অত্র এলাকার প্রতি আল্লাহ তাআলার রহমত, সাকিনা, রহমত, বারকা নাজিল হোক, আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ কামনা করছি। সুপ্রিয় সুধী, আসুন আমরা প্রতিষ্ঠান থেকে আবারও প্রতিষ্ঠানটির দিকে সুনজর রাখার জন্য আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করছি, সবিনয় অনুরোধ করছি। প্রতিষ্ঠানটিকে দেখুন, নবীজির এই প্রতিষ্ঠান, কোরআনের এই গবেষণার এই প্রতিষ্ঠান, কোরআনের এই যে ব্যাপক প্রচার, কোরআনের এই যে হাফেজ, এই প্রতিষ্ঠানের দিকে আমরা খেয়াল করি। ওরা যখন সব পাবে একটা, আমরাও সব পাবো। একটা অক্ষরে 10টা সব, ওর হেল্পকারীও পাবে।
জাগিরও পাবে 10টা সব, শিক্ষকও পাবে, ছাত্রও পাবে 10টা সব একটা অক্ষরে, গার্জিয়ানও পাবে, আর জায়গিরও পাবে, শিক্ষকও পাবে, এলাকাবাসীও পাবে যারা হেল্প করেছেন। আল্লাহ তাআলা ঘরে কোনো অভাব নেই। সর্বশেষ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে মাফ করুন। ভালো থাকবেন সবাই, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।